গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে কটা, 9:30 মতো হয়ে গেছে। তো আজকে এই যে সকালের কাজটা সেরে কুচুমাকে একটু পড়াতে বসেছিলাম। তো এখন পড়িয়ে উঠে পড়েছি। তো এখন যেহেতু আমরা মানে নিচে ঘরটাতে ঘুমোতে পারি না, গরম লাগে বেশি, ছাদেই ঘুমোই। তো তার জন্য আজকে একটু ছাদের বিছানা টিছানাগুলো একটু রোদে টোদে দিব। যেহেতু মেঘলা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তো বিছানাগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায় কীরকম। তো বিছানা রোদে দিব। ওখানে যাব, তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো যাই হোক, এখন আমি ছাদে যাচ্ছি, চলো। বলো। না, আমি যাব না, তুমি লিখে সেরে যেটা বাকি আছে লিখে ছাদে আসবে। আমি ছাদে বিছানা তুলতে এসছি। তো একটু লিখতেও বাকি ছিল, ওর সানডে মন্ডেটা লিখতে দিয়ে চলে এসছি। যেহেতু রোদ চলে আছে, ছাদে বিছানাটা তুলতে হবে একটু, তো ওই জন্য চলে এসছি। তারপরে রান্না বান্না সব কিছু যে প্রতিদিনের কাজকর্ম, ওগুলো তো আছে, ওগুলো সারতে হবে। এই যে দেখো, নিচেই ঘুমোই, যেহেতু ছাদের কাজটা এখনো কমপ্লিট হয়নি, রুমগুলো তো একদমই কমপ্লিট হয়নি। তো এখন নিচেই বিছানা করে ঘুমোই। আর গরমের দিনটাতে, আর বাকি দিনগুলোতে অসুবিধা হয় না, ওই ঘরের মধ্যেই ঘুমানো যায়। তো এখন দেখো, এই ছাদের উপরে চলে এসেছি বিছানাটা তুলতে। তো মশারিটাও প্রচণ্ড ময়লা হয়েছিল, আর বালিশের ওয়ার টোয়ারগুলো সবগুলো নয়, কিছু কিছু, যেমন তোমাদের দাদা ভাইয়ের বালিশটা খুব মানে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, কিন্তু আমাদেরগুলো অত তাড়াতাড়ি হয় না। তো কিছু কিছু বিছানাগুলো কেচে নিব বলে এসছিলাম উপরে। তো মশারিটা একটু বেশি ময়লা হয়েছিল, যেহেতু মশারিটা ভারী জিনিস, তো ওই জন্য আমি কাচতে পারি না বেশি একটা। তো ওই জন্য মশারিটা কাচবো বলে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের মাথার বালিশ আর পাশ বালিশের ওয়ার, আর নিচে বাকি যেগুলো থাকে ওগুলো তো কাচতে বেরোয়। তো যাই হোক, আর ওই যে জানলার যে মানে বিটগুলো দেখছো, তো ওইখানে রোদটা আসে। তো জানলার বিটগুলোতে রোদ এলে কি হয়, বালিশগুলো ওইখানে রোদে দিয়ে দিই। তারপরে আবার বিকেলের দিকে যখন রোদ গড়ে যায়, তখন ওইখান থেকে আবার নিয়ে বিছানা করে নিই। এইরকমই করি, দিলে মানে ভালো হয়, বালিশগুলোতে একটু রোদ লেগে গেলেও ভালো হয়। তো যাই হোক, ওখানে কুচুমাও চলে এসছে, আর এই ক্যামেরাটা কিন্তু কুচুমাই আমাকে ধরে দিচ্ছিল। তো বিছানাটারও তুলে নিয়েছি, তো তুলে নিয়ে ভাবলাম ছাদটা পুরোটা একটু ঝাঁটিয়ে দিই। তো পরিষ্কার করে ছাদটা একটু ঝাঁটিয়ে নিলাম। পরিষ্কার ছাদটা ঝাঁটিয়ে নিয়ে ছাদের নোংরাগুলো ওই বাইরে নয়, ওই যে ওপাশের রুমটা আছে, ওইখানে একটা কোণে ওই ময়লাগুলো জমা করে রাখা হয়। যেহেতু মানে প্রায় দিন ঝাঁটানো ময়লাগুলো কোথায় ফেলা হবে, একসাথে নিচে নামানো হয়। তো ওই জন্যে ওইখানে জমা করে রাখা হয়। আর এই যে দেখছো, এই যে স্ট্যান্ড ফ্যানটা, ওইটা আমাদের কাছে চলে, আর একটা সিলিং ফ্যান চলে। আর এখানে ছাদে কুচুমার সাইকেলটাও আছে, মানে যেহেতু ও অনেক মানে এখন অনেকটা ছোট, তো ওই জন্য সাইকেলটাও চালাতে পারে না, ওই জন্য সাইকেলটা ছাদে তুলে রেখে দিয়েছি। যখন বড় হবে, চালাতে পারবে, তখন ওটা নামিয়ে দিব। তো তারপরে বিছানাপত্র আরও তুলে যা যা কাজ থাকে, মশারি আরও কেচে নিয়েছি, মোটামুটি কেচে টেচে নিয়ে এখন চলে এসেছি, স্নান করে নিয়েছি। তো মানে বাইরে আজকে প্রচুর গরম। তো যাই হোক, ইচ্ছে হলো যে শাড়ি একটা পরে নিই, আর মানে নাইটিটাও ওরকমভাবে ধোয়া ছিল না, আর ঠাকুরকে যেহেতু ফুল দিব, তো শাড়িটা ধোয়া ছিল, তো ওই জন্যে শাড়িটাই পরে নিলাম। তো এখন স্নান করে চলে এসেছি, আর একটু মাথাটা শ্যাম্পু করেছিলাম, তো ওই জন্য মাথাটাতে চিরুনি করে তো চলে এসেছি। এখন এই যে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার যাব ঠাকুরকে ফুলটা দিয়ে আসবো, তো তারপরে রান্না বান্না বসানো। তো ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে, প্রায় হয়ে গিয়ে আমি নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখতে পাচ্ছ এই যে মানে দুধটা গরম করতে বসিয়েছি। আর এখানে সবজি মা কেটে দিয়েছেন, এই যে চিচিঙ্গা ভাজা হবে, আর এই যে চাল কুমড়া আছে, ওটা চিংড়ি মাছ আর ছোলা দিয়ে চাল কুমড়া ছেঁচকি মতো হবে, ডাল হবে। আর ওই যে ছোট ছোট মাছ যেগুলো বাপি বাজার থেকে এনেছিলেন, ওগুলোর একটু মাখা মাখা ঝাল হবে। তো এইসব তরকারিগুলো হবে।
তো তারপরে আমি ওদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তখন প্রায় দুধটা গরম হয়ে এসেছিলো, তো ওই জন্যে দুধটা ঢেলেও নিলাম। দুধটা একটু পড়েও গেল। তো যাই হোক দুধটা ঢেলে নিয়ে আর আমি ওইখানেই হরলিক্সটা রাখি, নিজে একটু খাই, মানে ওই 11টা 11:30টার দিকে একটু দুধ হরলিক্স করে খাই। তো যার জন্য ওখানে রাখি। আর ওই যে দুধটা গরম করে নিয়ে হরলিক্সটা করে নিচ্ছি আর ওখানে রান্নাও করছি, মানে সবই একসাথে হচ্ছে। তো যাই হোক দুধটা আবার রান্নার পর আবার বসবে, তো ওই জন্য ওইখানে রাখলাম। আর ওখানে মানে গরমে কীরকম অবস্থা হচ্ছে বুঝতে পারছো, আর বাইরেও যে পরিমাণ রোদ। আর ওখানে দাঁড়াও তোমাদেরকে আমি বাইরের রোদটা একটু দেখিয়ে নিই। তো ওখানে কাকিমণি বলছিলেন একটা কথা, ওই জন্য কাকিমণির কথা শুনে হাসছিলাম। আর এই যে দেখো বাইরের রোদটা, কি পরিমাণ রোদ দেখেছো, মানে বুঝতেই পারছো যে সেই পরিমাণে গরম। চুলটা আর ছাড়া রাখতেই পারিনি, মানে এতটা গরম লাগছে। এদিকে মাটির উনুনে রান্না, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই কেমন গরম লাগছে। তার উপরে এইরকম অবস্থায় তো আমাকে একটু বেশিই গরম লাগে, বুঝতে পারছো। যাই হোক রান্না টান্না সেরে এসে দুপুরে ঘুমানোর সময় এসে তো একটু ভিডিও বানাচ্ছিলাম।